মুসা নবী কয় মালিক বুঝলাম ওরা নামাজে তোমার সাথে কথা বলবে, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ পাক কয় যখনই ওরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইমু। নামাজি আল্লাহর সাথে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। সাথে সাথে মুসা নবী কয় মালিক, ও মালিক, বনি ইসরাইলের নবী হতে চাই না, আল্লাহ আমার নবুয়তি লাগবে না, ওই নবীর উম্মত তুমি আমাকে বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবুয়তি লাগবে না, আমি নবী হতে চাই না, আমাকে তুমি ওই নবীর উম্মত বানায় দাও। আল্লাহ বলতেছেন আরে মুসা হবে না, তুমি চলে এসেছো অনেক আগে, ওরা আসবে আরে অনেক পরে। হয় না, হয় না, এটা হয় না। অনেক নবী এই কারণে আল্লাহর কাছে আবদার করছে, এরে যুবক হাতে ধরি বলি একটু নিজের দামটা তুমি বুঝো, একটু নিজের মূল্যটা তুমি বুঝো। তোমার মতো উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের এত বড় নবী মুসা তিনি তোমার মতো হইতে চাইছে। দানিয়েল পয়গম্বর আল্লাহর বহুত বড় একজন নবী। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, দানিয়েল পয়গম্বর কয় আল্লাহ মুসা নবীর মতো আমি চাইবো না, অন্য নবীদের মতো আমি আবদার করবো না, কারণ ওদের আবদার তুমি কবুল করো নাই। কিন্তু আমি এমন একটা দরখাস্ত করব, এটা তোমার কবুল করাই লাগবো। দানিয়েল পয়গম্বর কয় আল্লাহ আমার ইন্তেকালের পর আমার লাশটারে তুমি ফসাইও না, গলাইও না, তোমার কুদরতে সংরক্ষণ করে রাখো, আর ওই নবীর কোন একজন উম্মতের হাতে আমারে কাফন দাফন করায়ো। ওই নবীর কোন একজন উম্মতের হাতে আমার কাফন দাফন করায় দিও। আল্লাহ আমার আবদার তুমি এই আবদারটা কবুল করবানি। আল্লাহ বলে যাও এই আবদার আমি কবুল করলাম। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী তিনি হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন, ইরাক যখন বিজয় হবে আমার একজন সাহাবী যায় সেই দানিয়েল পয়গম্বরের লাশটা পাবে, রাজ দরবারে লাশটা পাবে দানিয়েল পয়গম্বরের, যেই লাশটাকে আল্লাহ তার কুদরতে হেফাজত করে রাখছেন, এবং আমার একজন সাহাবীর হাতে তার কাফন দাফন জানাজা হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় নবীর সাহাবী, ওনার নেতৃত্বে ইরাক বিজয় হলো। ইনি বলেন ইরাক বিজয় করার পর আমি সবার আগে রাজ দরবারে ঢুকলাম, কারণ নবীজির ভবিষ্যৎবাণী আমার মনে আছে। আমি দানিয়েল পয়গম্বরের লাশটা খুঁজতে লাগলাম, কোথায় সেই লাশ, কারণ আমার নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। নবী নিজের থেকে কিছুই বলেন না, যা বলেন কার পক্ষ থেকে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী বলেন আমি আল্লাহর পক্ষ থেকে যা পাই তাই তো আমি বলি। এজন্যই দানিয়েল পয়গম্বরের লাশটা এনি খুঁজতে শুরু করলেন। পেয়ে গেলেন গভীর থেকে গভীর ভিতরে একটা রুমের ভিতরে নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যায় ঢুকলেন। ঢুকেই দেখেন একটা কফিনের বসা। মানুষটা এত বৃদ্ধ, চুল দাড়ি সব সাদা, ব্রুটা পর্যন্ত সাদা হয়ে রয়েছে, এমনকি তার চামড়াটা পর্যন্ত ঢিলা হয়ে আছে। তিনি যাইয়ে জিজ্ঞেস করলেন লিমানিত তাবুত, সালাম দেই বলতেছেন এই কফিনটা কার? বৃদ্ধ মানুষটা বলতেছে হাযা পয়গম্বর দানিয়েল। আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এই কফিনটা কার? সাথে সাথে ওই বৃদ্ধ মানুষটা কয় এটা আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের লাশ। আযমাল খালকি ওয়া আশরাফাল খালকি ওয়া আহসানাল খালক وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة
साइदा इला सिदरतिल मुंतहा फी लैलतिल मेराज फी लैलतिल मेराज कशफत दुजा सुम्मा दना सुम्मा दना सुम्मा दना फतदल्ला फकान क़ाब क़ौसैनि औ अदना सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द मन्नल्लाहु अलल मुअमिनीना इज़ बअस फ़ीहिम रसूला वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमा बुइस्तु रहमा औ कमा क़ाल नबिय्यु अलैहि स्सलातु वस्सलाम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सबाई दुरूद शरीफ पढ़ें। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला मुक़तदी थे और विहा तुम मुक़तदा। मुक़तदी थे और विहा तुम मुक़तदा। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी। राजी आছি সবাই ইনশাআল্লাহ? একটু আওয়াজ দেওয়া যাবে জিকিরে? যুবকরা বলো, যুবক ভাইরা বলো, একটু আওয়াজ দেওয়া যাবে জিকিরে ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्शे खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही,
हर वक्त दौरे क़ल्ब ख़ला रखने दिया कर। मुर्शिद की नजर ग़ज़्ज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী চাঁদপুর তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমরা বড় ভাগ্যবান। নবী পাইলাম শ্রেষ্ঠ, উম্মত হলাম শ্রেষ্ঠ। আমার আপনার নবী সকল নবীদের শ্রেষ্ঠ নবী, আর আমরা হলাম সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। খুশি না আপনারা? বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষ আল্লাহ বলেন, আমি আল্লাহ মুমিনদের উপরে যত প্রকারের নিয়ামত রহমত, যা বলো, যত প্রকারের নিয়ামত আমি মুমিনদেরকে দিছি, আল্লাহ বলেন সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত তাদের মধ্য থেকেই আমার রাসূলকে পাঠাইছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ নবীকে আমরা পাওয়া, এটা আমাদের উপরে আল্লাহর দেওয়া নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত। হাত আল্লাহর দেওয়া নিয়ামত, চোখ আল্লাহর দেওয়া নিয়ামত, বিবেক আল্লাহর দেওয়া নিয়ামত, সুস্থতা আল্লাহর দেওয়া নিয়ামত, সন্তান সন্ততি আওলাদ আল্লাহর দেওয়া নিয়ামত, অক্সিজেন নেই এটাও আল্লাহর দেওয়া নিয়ামত। এমন যত নিয়ামত আছে আল্লাহ বলেন সব নিয়ামত ছোট, সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রসুলকে তোমরা পাইছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি যদি অক্সিজেন না পাই আমি তো মরেই দিব, এর থেকেও নবী পাওয়া বড় নিয়ামত? হ্যাঁ অবশ্যই। আপনি মরে যাবেন, অক্সিজেন দিয়ে আল্লাহ বাঁচায় রাখছেন, এটা যত বড় নিয়ামত, এর চেয়েও বড় নিয়ামত নবীকে পাওয়া। কারণ মরণ আজ নয় কাল, এখন নয় তখন আসবেই আসবে। কিন্তু মরণের পরের যে জীবনটা আসল জীবন, ওই জীবনে আপনি জান্নাতি হলেন কি জাহান্নামী হলেন। যদি জান্নাতি হন তাহলে সফল, আর যদি জাহান্নামী হন তাহলে বিফল। চিরস্থায়ী জীবনে, মরণের পরের চিরস্থায়ী জীবনে কিভাবে আপনি সফল হবেন, কিভাবে আপনি জান্নাতি হবেন, এই পদ্ধতিটা আমার রসুল আইয়া হাতে কলমে আমাদেরকে শিখাইয়া গেছেন। আমার এই হাতটা নবীকে না পাইলে হয়তো এই হাত জান্নাত কোন কাজ করলে জান্নাতে যায় এটা আমি জানতামই না। আমার হাত জাহান্নামে যাইত, আমার এই দেহ জাহান্নামে যাইত, আমার এই চোখ জাহান্নামে যাইত। আমার এই হাতকে আমার রসুল জান্নাতি বানায় গেছেন। আমার এই চোখকে রসুল জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া জান্নাতি বানায় গেছেন। এজন্য আল্লাহ বলছেন তোমাদের হায়াত, যে বলো হায়াত জীবন, এই হায়াতের চেয়েও বড় নিয়ামত হলো তোমরা আমার রসুলকে তোমাদের মাঝে পাইছো। সুবহানাল্লাহ। এজন্য
আমরা এত বড় ভাগ্যবান। নবীজি বলেন, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমি নবী সকল নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। কোন নবী আমার নবীর আগে জান্নাতে যাবে না, আর কোন উম্মত আমরার আগে জান্নাতে যাইতো না। সুবহানাল্লাহ জোরে কোন। এই উম্মতের আগে কোন উম্মতও জান্নাতে যেতে পারতো না, এতটা মর্যাদা আল্লাহ দিচ্ছেন। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। 4000 বারের মতো তিনি জমিনে বৈশা আল্লাহর সাথে কথা বলছেন। এই মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। আর একদিন আল্লাহকে একটা প্রশ্ন করলেন। প্রশ্নটা হলো, রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ, আমার সাথে যেভাবে তুমি কথা কও, এইভাবে আর কারো লগে কথা কইবাই? আমার সাথে যেভাবে মাতো, এভাবে আর কারোর সাথে মাতবায়? এটা নিজের একটু ক্রেডিট নিতে চাইলেন, যে দেখি আমি স্যার আর কেউ আল্লাহর সাথে মাতুন না আসেনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা, তুমি যে আমার সাথে কথা কও, তোমার মাঝে আর আমার মাঝে একটা পর্দা আছে। আমি পর্দার এই প্রান্তে, তুমি পর্দার ওই প্রান্তে। বাইনি ওয়া বাইনাকা হিজাব। কিন্তু শোনো, সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে দুনিয়াতে একদল উম্মত আসতেছে, যে উম্মতের সাথে, তারা নবী না, তারা আমার এক নবীর উম্মত। এই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, এরা থাকবে জমিনে, আমি থাকবো আমার জায়গায়, কথা বলবো, অথচ আমাদের মাঝখানে কোনো পর্দাই থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। মূসা নবী তখন জানতে চাইলেন, মালিক, এই উম্মত এরা কারা? আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ। এরা হলো আমার বন্ধু মুহাম্মদের উম্মত, এরা হলো আমার বন্ধু আহমদের উম্মত। এই কথা বলতেই মূসা নবী এবার বুঝলেন, তিনি যে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ তো ডাইরেক্ট কথা বলেন না, মাঝখানে তো পর্দা থাকে। কিন্তু উম্মতে মুহাম্মদই আল্লাহর সাথে কথা বলবি, অথচ আল্লাহ বলেন মাঝখানে কোনো পর্দাই থাকবে না। মূসা নবী কয়, মালিক, কেমনে ওরা কথা বলবে? আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু ওই নবীর উম্মত কেমন করে তোমার সাথে কথা বলবে, একটু জানতে মন চায়। আল্লাহ বলেন, এরা যখন নামাজে দাঁড়াবে তখনই আমার সাথে কথা বলবে। মুসাল্লি ইউনাজি রব্বা। এজন্যই আল্লাহর নবী বলেন, নামাজি আল্লাহর সাথে কথা কয়। নামাজি কার সাথে কথা বলে? জোরে বলেন, কার সাথে কথা বলে? আল্লাহর সাথে। নামাজি যখন নামাজে কথা হয়, তখন নামাজির মাঝে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। প্রশংসা করব কার? আওয়াজ আসতে কেন? আমি আল্লাহর নাম জোরে খুলে গুনইব, আরো জোরে কোন প্রশংসা কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमानेर आवाज़े बोलें अल्लाहु अकबर।
আমরা এক নবীর উম্মত, আমাদের নবী এক, আল্লাহ এক, ঠিক কিনা জোরে বলেন। আমাদের পরিচয় একটাই, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, আমাদের কাবা এক, ঠিক কিনা জোরে বলেন। আমাদের কোরআন এক। অতএব আমাদের ভিতরে কোনো দলাদলি নেই, আমাদের ভিতরে কোনো ফিরকাবাজি নেই, সবাই আমরা এক নবীর উম্মত, ঠিক কিনা। মুসা নবী কয়, মালিক বুঝলাম ওরা নামাজে তোমার সাথে কথা বলবে, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ পাক কয়, যখনই ওরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইমু। নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। আল্লাহু আকবার জোরে বলেন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। সাথে সাথে মুসা নবী কয়, মালিক ও মালিক, বনি ইসরাইলের নবী হতে চাই না, আল্লাহ আমার নবুয়তি লাগবে না, ওই নবীর উম্মত তুমি আমাকে বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবুয়তি লাগবে না, আমি নবী হতে চাই না, আমাকে তুমি ওই নবীর উম্মত বানায় দাও। আল্লাহ বলতেছেন, আরে মুসা হবে না, তুমি চলে এসেছো অনেক আগে, ওরা আসবে আরে অনেক পরে। হয় না, হয় না, এটা হয় না। অনেক নবী এই কারণে আল্লাহর কাছে আবদার করছে, এর যুবক হাতে ধরে বলি একটু নিজের দামটা তুমি বুঝো, একটু নিজের মূল্যটা তুমি বুঝো। তোমার মতো উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের এত বড় নবী মুসা, তিনি তোমার মতো হইতে চাইছে। দানিয়েল পয়গম্বর আল্লাহর বহুত বড় একজন নবী। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, দানিয়েল পয়গম্বর কয়, আল্লাহ মুসা নবীর মতো আমি চাইবো না, অন্য নবীদের মতো আমি আবদার করবো না, কারণ ওদের আবদার তুমি কবুল করো নাই। কিন্তু আমি এমন একটা দরখাস্ত করব, এটা তোমার কবুল করাই লাগবো। দানিয়েল পয়গম্বর কয়, আল্লাহ আমার ইন্তেকালের পর আমার লাশটারে তুমি ফসাইও না, গলাইও না, তোমার কুদরতে সংরক্ষণ কইরা রাখো, আর ওই নবীর কোন একজন উম্মতের হাতে আমারে কাফন দাফন করায়ো। ওই নবীর কোন একজন উম্মতের হাতে আমার কাফন দাফন করায় দিও। আল্লাহ আমার আবদার, তুমি এই আবদারটা কবুল করবানি। আল্লাহ বলে, যাও, এই আবদার আমি কবুল করলাম। এজন্যই আল্লাহর নবী, রহমতের নবী, তিনি হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন, ইরাক যখন বিজয় হবে আমার একজন সাহাবী যায় সেই দানিয়েল পয়গম্বরের লাশটা পাবে, রাজ দরবারে লাশটা পাবে দানিয়েল পয়গম্বরের, যেই লাশটাকে আল্লাহ তার কুদরতে হেফাজত করে রাখছেন, এবং আমার একজন সাহাবীর হাতে তার কাফন দাফন জানাজা হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় নবীর সাহাবী, ওনার নেতৃত্বে ইরাক বিজয় হলো। ইনি বলেন, ইরাক বিজয় করার পর আমি সবার আগে রাজ দরবারে ঢুকলাম, কারণ নবীজির ভবিষ্যৎবাণী আমার মনে আছে। আমি দানিয়েল পয়গম্বরের লাশটা খুঁজতে লাগলাম, কোথায় সেই লাশ, কারণ আমার নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। নবী নিজের থেকে কিছুই বলেন না, যা বলেন কার পক্ষ থেকে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যা পাই তাই তো আমি বলি। এজন্যই দানিয়েল পয়গম্বরের লাশটা এনি খুঁজতে শুরু করলেন। পেয়ে গেলেন গভীর থেকে গভীর ভিতরে একটা রুমের ভিতরে নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যায় ঢুকলেন। ঢুকেই দেখেন একটা কফিন বসা। মানুষটা এত বৃদ্ধ, চুল দাড়ি সব সাদা, ব্রুটা পর্যন্ত সাদা হয়ে রয়েছে, এমনকি তার চামড়াটা পর্যন্ত ঢিলা হয়ে আছে। তিনি যাইয়ে জিজ্ঞেস করলেন, লিমানিত তাবুত, সালাম দেই বলতেছেন, এই কফিনটা কার? বৃদ্ধ মানুষটা বলতেছে, হাদা পয়গম্বর দানিয়াল। আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এই কফিনটা কার? সাথে সাথে ওই বৃদ্ধ মানুষটা কয়, এটা আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুনিয়াতে কোনোদিন এত আনন্দিত হই নাই রে,
ওই দিন আমি যত আনন্দ হয়েছি, যতটা আমি খুশি হয়েছি, কারণ ওই মুহূর্তে আমি বুঝতেছিলাম আমার চোখে আমি আল্লাহর জমিনে দুইজন পয়গম্বরকে নিজের চোখে দেখতেছি, একজন আমার নবী আর একজন দানিয়াল। আল্লাহু আকবার। কাফন সরাইলাম, কফিন খুললাম, কাফন দাফন করলাম, নিজের চোখে পয়গম্বরকে দেখলাম। এরপরে দাফন কাফন হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, এরে যুবক, একটু নিজেরে বোঝাও, তোমার দাম কত, তোমার মূল্য কত। তোমার আমার মতো মানুষ, তোমার আমার মতো একজন সাধারণ উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের বড় বড় পয়গম্বররা আফসোস করছে। কিন্তু আজকে তোমার আমার ভিতরে কোনো অনুভূতি নাই, বিন্দু পরিমাণ অনুভূতি নাই। আমার চাল চলনে বুঝায় না।